আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘাটতি পূরণ। বর্তমান সময়ে বিদ্যুতের যে মহাসংকট চলতেছে, এর মূল কারণ হলো ঘাটতি। অনিয়মের কারণে হোক, চাঁদাবাজির কারণে হোক, বা সিন্ডিকেটের কারণে হোক, কিংবা ওই টেন্ডারবাজির কারণে হোক, সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হলো ঘাটতি, আর্থিক ঘাটতি। এই সময় করণীয় কি? এই সময় করণীয় হইল একেবারেই সংসদের সমস্ত দলগুলো একসাথে হয়ে বসেন, বৈশা একটা সিদ্ধান্তে আসেন, যে কোনো একজনে দায়িত্ব নেন। যদি একজনে দায়িত্ব না নিতে পারেন, তাহলে জামাত জোটের পক্ষ থেকে একজনের দায়িত্ব দেন, বিএনপি জোটের পক্ষ থেকে একজনের দায়িত্ব নেন। এখন দায়িত্ব কারে দিবেন এটা লইয়াও তো গ্যাঞ্জাম লেগে যাব। বিএনপি জোটের পক্ষে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তির নাম এখন মেজর হাফিজউদ্দিন। মেজর হাফিজউদ্দিন বিএনপি হইলেও জামাত জোটের যে লোকগুলা তারা তাদেরকে প্রচুর ভালোবাসে, মেজর হাফিজকে প্রচুর ভালোবাসে এবং তার প্রতি প্রচুর আস্থা রাখে, একেবারে অগাধ আস্থা রাখে। আর আপনারা তো এই জামাত জোটের পক্ষে কাউরই আস্থা রাখবেন না। কারণ কি? আপনাদের কথা হইল তারা ভালো হোক আর খারাপ হোক, তারা যতই ভালো হোক, তারা আমগো বিরোধী দল, তাকে বিরোধিতা করাই আমার কাজ। তারা যদি বলে যে আল্লাহ এক, আপনারা বলবেন যে আল্লাহ 17 জন, এক আল্লাহ মানন যাবে না, কারণ বিরোধী দল কইছে। এটা হইলো আপনাদের চিন্তা ভাবনা। যদি বলে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, বলতেন না আবু জাহেল, আবুল আবুল সব নবী। কারণ কি? কারণ আমরা কি ওই রাজাকারগো কথা শুনবো নাকি? এরা কইছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবী, তো তাগুলোকে তো আমরা মিলে গেলাম, এই জন্য আমরা আলাদা হইবেন, তখন আবু জাহেলরা নবী মানবেন। এরকম পাগলামি করেন না। যার যেটা ভালো সেটা স্বীকার করেন, যার যেটা খারাপ সেটা না হয় খারাপ। আপনাদের ডক্টর শফিকুর রহমানের প্রতি আস্থা না থাকতে পারে, বাংলাদেশের 70% মানুষ, আরও বেশি, ডক্টর শফিকুর রহমানের উপর আস্থা রাখে। কোন বিষয়ে জানেন? যে দুর্নীতি করবে না। ব্যক্তিগতভাবে সে ভালো না খারাপ, স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাপরাধী ছিল কি ছিল না, এটা বিষয় না। বিষয় হইল সে আসলে এই জাতির ক্লান্তি লগ্নে জাতির সাথে গাদ্দারি করবে কিনা, বেমানি করবে কিনা, এটা ইনশাল্লাহ করবে না। তো জামাত জোটকে বলেন, ভাই তোমাদের 11 দলীয় সংগঠন বা কয় দল যারা আছো, এখন যেহেতু বিদ্যুতের বড় একটা ঘাটতি সংকট চলতেছে, আমাদের কিছু অর্থ হইলে এটা পূরণ করা সম্ভব, তো তোমরা কিছু টাকা উঠাইয়া দাও, আর আমরা আমাদের জোটের পক্ষ থেকে কিছু টাকা উঠাইয়া দিই। তো আপনাদের জোটের পক্ষের প্রচারটা করান মেজর হাফিজউদ্দিন রেদিয়া, আর ওনাদের জোটের ওনারা যারে মনে করে ওনাদের যে কেউ চাইলে টাকা উঠাইতে পারবে। এনাদেরকে মানুষ প্রচুর বিশ্বাস করে, কয়েকজন লোক ছাড়া। যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি বিশ্বাস করে, যেমন হাসনাত আবদুল্লাহরে বিশ্বাস করে। নাসিরউদ্দিন পাটোয়ারিটার নাম বাদ, যেহেতু আমি দুঃখিত, যেহেতু উনি সংসদ সদস্য না। হাসনাত আবদুল্লাহরে মানুষ প্রচুর বিশ্বাস করে। এদিকে ডক্টর শফিকুর রহমানের বিশ্বাস করে, প্রচুর পরিমাণে বিশ্বাস করে। তারে দিয়া আরেকটা লোক আছে, ওই হানজালা, মুফতি হানজালা পীরজাদা, ওনাকে দিয়া এই কাজটা করাইতে পারেন। ওনারা মানুষ প্রচুর বিশ্বাস করে। বিশেষ করে ডক্টর শফিকুর রহমানের যখন নাম ঘোষণা করবেন যে ভাই আপনি করেন, তখন দেখবেন যে আপনাদের বিএনপি জোটের পক্ষ থেকে যদি 100 কোটি টাকা ওঠে, জামাত জোটের পক্ষ থেকে 1000 কোটি টাকা উঠবে। 1000 কোটি এই দেশের ঘাটতি পূরণ করার জন্য, এই দেশের এই ক্লান্তি লগ্নে বিএনপির জোট যদি চায় যে আমাদের পক্ষ থেকে আমরা কিছু কালেকশন করে রাষ্ট্রীয় কোষাগারে দিয়া রাষ্ট্রের ঘাটতিটা পূরণ করে বিদ্যুৎটা সচল করুম, এই ক্ষেত্রে আমরাও টাকা উঠামু, জামাত জোট উঠাইব। বিএনপির জোট যদি 1000 কোটি টাকা উঠায়, জামাত জোট উঠাইব হইল 10,000 কোটি টাকা। বিএনপির জোট যদি 100 কোটি টাকা উঠায়, জামাত জোট উঠাইব 1000 কোটি টাকা, মানে 10 ভাগের 1 ভাগ, এরকম একটা ব্যবধান হইব। তো এখানে আসলে প্রতিযোগিতা না, কে কত কোটি টাকা উঠাইলো, এটা প্রতিযোগিতা না। মূলত কথা হইলো এইভাবে ঘাটতিটা পূরণ করা যায়। জনগণ টাকা দিবে, এদের প্রতি জনগণের আস্থা আছে। যদিও বিএনপি সরকার সহ কারো প্রতি জনগণের এরকম আস্থা নাই, কিন্তু মেজর হাফিজ অন্যরকম একটা জিনিস। মেজর হাফিজ তার পরকাল সম্পর্কে আইডিয়া কি, এই চিন্তা আমি করি না, এটা সে করবে। তবে তার বিবেক বুদ্ধি আছে, দেশের প্রতি তার মায়া মমতা আছে, তার মানুষ এই এই বিষয়ে বিশ্বাস করে। আপনারা যদি মেজর হাফিজ দিয়ে টাকা উঠান, ত্রাণ তহবিল করেন, বিএনপি জামাত জোটের লোকেরও তারে টাকা দিবে, আমি বিশ্বাস করি। মেজর হাফিজের প্রতি আমার ওই রকম আস্থা আছে। তো আপনারা এই ঘাটতিটা পূরণ করেন, জাতির এই দুর্দশার মধ্যে ফালাইয়া রাখেন না।
আপনারা নিজেরা প্রতিহিংসার কারণে একজন আরেকজনকে বলবেন যে ইন্ডিয়ার দালালে, পাকিস্তানের দালালে, রাজাকার, স্বৈরাচার, এরকম করতে থাকেন আর আমরা জনগণ ভুগতে থাকি। ইনশাল্লাহ আপনাদের এই কালে আপনাদেরকে ধরতে পারবো না, কারণ কি আপনি তো সরকার, আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি তো পররাষ্ট্রমন্ত্রী, আপনি তো মহাসচিব, ধরতে পারতেছি না, তাই তো স্পিকার। নিঃশ্বাস যখন শেষ হয়ে যাবে তখন তো আপনারা ধরতে পারবো। আল্লাহর আদালতে কিন্তু মামলা করবো ইনশাল্লাহ। আমি যে পরামর্শ দিলাম এর চেয়ে ভালো পরামর্শ আর হবে না ইনশাল্লাহ।